ওই কাঁচরাপাড়া যাবি? গ্যাস শেষ হয়ে গেছে। যাওয়ার পথে ভরিয়ে নিবি। 400 টাকা লাগবে। আরে 300 টাকায় ক্যাব বুক হয়ে যায়, আর তুই 400 টাকা নিবি? তো ক্যাব বুক করে নিন। আরে না যাওয়ার হলে বলে দে, ফালতু ডিমান্ড কেন করছিস? দাদা কাঁচরাপাড়া যাবেন? হ্যাঁ ম্যাডাম, বসুন। ভাড়া কত? 250 টাকা দেবেন। আরে তুই তো এইমাত্র আমাকে বললি 400 টাকা, আর ওনাকে বললি 250 টাকা। তো ওকে 250 টাকা বলেছিস, মেয়েটাকে কি ভাড়া কমিয়ে দিলি নাকি? দেখুন দাদা, কাঁচরাপাড়া যেতে 250 টাকাই লাগে। তুই তো আমাকে এইমাত্র বললি 400 টাকা। ম্যাডাম, ও একটু আগে আমাকে বললো কাঁচরাপাড়া যেতে নাকি 400 টাকা ভাড়া লাগে, আর আপনাকে দেখো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল। আমার তো মনে হয় এই লোকটাই ফ্রড। তো তোর কথায় উনি যাবেন নাকি? দাদা কাঁচরাপাড়া যেতে তো সত্যি 400 টাকা লাগে না, আপনি ওনার থেকে 400 টাকা চেয়েছেন। হ্যাঁ ম্যাডাম, কিন্তু এর জন্য 400 টাকাই লাগবে। হ্যাঁ, আমি তো মাথা মোটা। আরে 300 টাকা দিয়ে আমি ক্যাব বুক করে যাব, এসি হয়ে যাবে আমার। তুই শোনাচ্ছিস কাকে? তো যা না ক্যাব করে। হ্যাঁ, ক্যাব করেই যাব আমি। হ্যাঁ তো যা না। দাদা তাই বলে কাঁচরাপাড়া যেতে 400 টাকা লাগে না। শোন ভালো করে। ম্যাডাম আপনি চলুন তো। এ ভাই দাঁড়া, আগে তুই ওনার সামনে বলে যা যে ছেলেদের জন্য বেশি ভাড়া আর মেয়েদের জন্য ভাড়া কম। কেন? হ্যাঁ, কারণ লুকিং ক্লাসে মেয়েদেরকে দেখতে পারবি বাজে নজরে, আর ছেলেদেরকে তো সেটা করতে পারবি না, তাই না? তুই আমার অটো ধরার আগে ঠিক কি বলেছিলিস? কি বলেছিলাম? মনে কর। এটাই বলেছিলাম হয়তো যে কাঁচরাপাড়া যাবে। না। তাহলে হয়তো এটা বলেছিলাম যে কাঁচরাপাড়া যেতে কত টাকা লাগবে। যেভাবে সবাই বলে সেভাবেই বলেছিলাম। আপনি বলেছিলেন যে ওই কাঁচরাপাড়া যাবি, আর ম্যাডাম যখন আসলেন ম্যাডাম আমাকে বললেন দাদা কাঁচরাপাড়া যাবেন। হ্যাঁ, তো উনিও তো তোকে সেটাই জিজ্ঞেস করেছিল। দাদা আপনার এই তুইতা গাড়িটা না তাকে গিয়েই করবেন যে আপনার গোলামি ঘাটে। আর আমি এই গাড়িটা প্রচণ্ড পরিশ্রম করে কিনেছি। আমি সৎভাবে ইনকাম করি, সৎভাবে গাড়ি চালাই। আপনার তুইতা গাড়ি শোনার জন্য এখানে বসে নেই দাদা। সম্মানের সাথে টাকা ইনকাম করি, আর যে আমাকে সম্মান করে তার জন্যই কাজ করি। যান অন্যটা খুঁজে নিন। আর শুনুন, পরের বার থেকে মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলবেন। আর আমি আপনাকে 250 টাকাতেই নিয়ে যেতাম।